হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। ইডেন গার্ডেনের রং নিঃসন্দেহে বেগুনি এবং সোনালী, তবে বিশেষ ক্ষেত্রে এই রং ফিকেও হয়ে যায়। MS ধোনি এবং বিরাট কোহলিদের নিয়ে কলকাতার ক্রিকেট ভক্তরা এতটাই আবেগপ্রবণ যে চেন্নাই সুপার কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআরকে সমর্থন করলেও তাদের মনের নায়কদের ব্যর্থতা দেখতে চায় না তারা। যে কারণে 2025 সালের IPL-এও কলকাতা নাইট রাইডার্সের জয় চাইলেও RCBর বিরাট কোহলির ঝড়ও দেখতে চায় এ শহর। শনিবার ইডেন গার্ডেনে কেকেআর বনাম RCB ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি বিরাটের নাম লেখা বেঙ্গালুরুর জার্সির সংখ্যা বেশিও হয় তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ IPL-এর উদ্বোধনী ম্যাচের আগে ঐতিহাসিক শহরের আইকনিক স্টেডিয়ামে এমনই মেজাজ। এই ম্যাচে একজনই শোস্টপার রয়েছেন, আর তিনি হলেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররাও যে বিরাট কোহলিতে আচ্ছন্ন। কোহলির সঙ্গে দেখা হতেই আবেগে ভাসতে দেখা গিয়েছিল রিঙ্কু সিং, হর্ষিত রানাদের। আর কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীরা ভুললেন নিজেদের অনুশীলন। বৃহস্পতিবার কলকাতার ইডেনে RCBর প্রথম নেট সেশনে কোহলির দুটি এমনই ছিল যে রাসেল এবং বরুণ চক্রবর্তী অনুশীলন বন্ধ করে ভারতীয় কিংবদন্তির স্ট্রোক প্লেতে বিস্মিত হয়েছিলেন। তারা অনুশীলন ভুলে ঘুরে দাঁড়িয়ে হাঁ করে দেখেছিলেন কোহলির প্রস্তুতি। তবে এটা ঘটনা যেটা বিস্ময় বলে অন্যরা মনে করছেন, সেটা হয়তো কোহলির উপর রাসেল, বরুণদের করা নজরদারি হতে পারে। ম্যাচের আগে বিপক্ষের সবচেয়ে সেরা প্লেয়ারকে মেপে রেখেছেন কেকেআরের এই দুই তারকা, কারণ শনিবারের ম্যাচে কেকেআর শিবিরের সবচেয়ে বড় ভাবনা যে কোহলিকে ঘিরেই। কলকাতা নাইট রাইডার্সের জন্য এবছর প্রবীণ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এই মরশুমে মেন্টর গৌতম গম্ভীরও নেই, তাই এবার নাইটদের সামনে কিন্তু ভালো ফল করার বড় চ্যালেঞ্জ থাকবে। তো বন্ধুরা, এই ছিল এখনকার নিউজ। স্টে টিউনড ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ। থ্যাংক ইউ।